হরে কৃষ্ণ হরি বল সুদীগর ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীরাঙ্গারাতুল চরণে আমি কদমের শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা আস্বাদন করব শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের 19 অধ্যায়ে শুকদেব গোস্বামীর আবির্ভাব এবং 19 অধ্যায়ের মাধুর্যকর্তামৃত, পরীক্ষিত মহারাজের অনুতাপ, অভিশাপ গ্রহণ এবং বৈরাগ্য লাভ, নিজের কৃতকর্মের ব্যাপারে পরীক্ষিত মহারাজের ভাবনা, পরীক্ষিত মহারাজ কর্তৃক অভিশাপের সংবাদকে শুভ বলে গ্রহণ করলেন এবং রাজ্য ত্যাগ, গঙ্গার তীরে তিনি উপবেশন করলেন। সমবেত ঋষিদের নিকট পরীক্ষিত মহারাজের আদান প্রদান এবং বার্তা আলাপ, পরীক্ষিত মহারাজ কর্তৃক সমাগত ঋষি, দেবতা এবং রাজাদের স্বাগতম, পরীক্ষিত মহারাজের আমরণ অনশন ব্রত, ঋষিদের প্রতি পরীক্ষিত মহারাজের উক্তি, দেবতাগণ কর্তৃক পরীক্ষিত মহারাজের কার্যাবলীর প্রশংসা, ঋষি কর্তৃক পরীক্ষিত মহারাজের কার্যাবলীর প্রশংসা, পরীক্ষিত মহারাজের কর্তৃক ঋষিদের মহিমা বর্ণন এবং তার কর্তব্য সম্বন্ধে জিজ্ঞাসা, সভায় শুকদেব গোস্বামীর আগমন এবং পরীক্ষিত মহারাজের কর্তৃক শুকদেব গোস্বামীকে স্বাগতম জ্ঞাপন করা। কৃতজ্ঞ পরীক্ষিত মহারাজ শুকদেব গোস্বামীর নিকট জিজ্ঞাসা করলেন, পরীক্ষিত মহারাজ কর্তৃক শুকদেব গোস্বামীর উপস্থিতির মাহাত্ম্য বর্ণন। শ্রীকৃষ্ণের দ্বারা অনুপ্রাণিত হয়ে আপনি স্বেচ্ছায় এখানে আগমন করেছেন। শুকদেব গোস্বামীর কাছে পরীক্ষিত মহারাজের প্রশ্ন। তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ। 20 অধ্যায় গঙ্গার তীরে যুগীগণ পরিবৃত হয়ে মহারাজ পরীক্ষিতের পায় উপবেশন তথা শ্রী শুকদেবের আগমন বর্ণিত করা হয়েছে। প্রথম শ্লোক থেকে 7 নং শ্লোকে পরীক্ষিত মহারাজের অনুতাপ, অভিশাপ গ্রহণ এবং বৈরাগ্য। তো গৃহে প্রত্যাবর্তনকালে রাজা অনুশোচনা করলেন। শ্রী শুক গোস্বামী বললেন, রাজা মহারাজ পরীক্ষিত যখন গৃহে প্রত্যাবর্তন করার সময় তিনি ভাবতে লাগলেন, তিনি যেন একজন নির্দোষ এবং তেজস্বী ব্রাহ্মণের প্রতি অত্যন্ত জঘন্য এবং অশিষ্ট আচরণ করেছেন। তার ফলে তিনি অন্তরে অত্যন্ত ব্যথিত হয়েছিলেন। মহারাজ পরীক্ষিতের যে অনুশোচনা, এর দিক থেকে তাৎপর্য দেখলে এই প্রকার অনুশোচনা ভক্তকে সব রকমের আকস্মিক পাপ থেকে উদ্ধার করে। ভক্তরা স্বভাবতই নিষ্পাপ। যদি আকস্মিকভাবে কোনো পাপ হয়ে যায় তাহলে ভক্ত তার জন্য ঐকান্তিকভাবে অনুতাপ করেন। ভগবানের কৃপা তাদের অনিচ্ছাকৃত সমস্ত পাপ অনুশোচনা আগুনে দগ্ধ হয়ে যায়। পাপের প্রায়শ্চিত্ত অর্থে শীঘ্রই বিপদ কামনা, যা এই অধ্যায়ের 2 নং শ্লোকে বলছেন। মহারাজ পরীক্ষিত ভাবলেন, ভগবানের আদেশ অবমাননা করার ফলে অদূরে ভবিষ্যৎ আমার অবশ্যই ভয়ঙ্কর বিপদ উপস্থিত হবে, আর সেই বিষয়ে কোনো সংশয় নেই। আর সেই বিপদ শীঘ্রই উপস্থিত হোক, তাহলে আমার পাপের উপযুক্ত প্রায়শ্চিত্ত হবে। পুনরায় আমি সেই প্রকার গহীর্ত কর্মে প্রবৃত্ত হব না। বিচার করেছিলেন মহারাজ পরীক্ষিত, একজন তেজস্বী ব্রাহ্মণকে অপমান করার ফলে ভগবানের নিয়মে তাকে অবশ্যই দণ্ডভোগ করতে হবে এবং তিনি আশঙ্কা করেছিলেন যে অদূরে ভবিষ্যতে তাকে কোনো গুর সংকটের সম্মুখীন হতে হবে। তাই তিনি চেয়েছিলেন যে সে অবশ্যম্ভাবী সংকট যেন তাকে ভোগ করতে হয়, তার পরিবার পরিজন যেন সেই জন্য কোনো দুঃখ ভোগ করতে না হয়। ভক্তের পরিবার সদস্যরা ভগবানের প্রতি তার সেবার ফল লাভ করেন। প্রহ্লাদ মহারাজ তার ভগবত ভক্তির দ্বারা তার অসুর পিতাকে রক্ষা করেছিলেন। পরিবারে ভক্ত সন্তান হলে সেটি ভগবানের সর্বশ্রেষ্ঠ বর এবং আশীর্বাদ। এইভাবে পরীক্ষিত মহারাজ তার যে পাপের প্রায়শ্চিত্ত তার শীঘ্রই ঘটুক, শীঘ্রই সে তার যে প্রায়শ্চিত্তটা করার জন্য সে সময় মহারাজ পরীক্ষিত তিনি বিপদ কামনা করছেন। আমরা 3 শ্লোকে দেখতে পাচ্ছি, মনোভাব শোধনার্থে সমস্ত সম্পদ ধ্বংসের কামনা, ব্রাহ্মণ্য সংস্কৃতি ভগবত চেতনা
গোরক্ষার অবহেলা করার ফলে আমি অত্যন্ত অসভ্য এবং পাপী। তাই আমি চাই যে আমার রাজ্যে পরাক্রম এবং ধন সম্পদ ব্রাহ্মণের ক্ষুধা অগ্নি এক্ষুনি ভস্ম হয়ে যাও, যাতে আমি ভবিষ্যতে এই প্রকার অমঙ্গলজনক মনোভাব দ্বারা কখনো প্রভাবিত হতে না হয়। তো গৌরক্ষার অর্থ হচ্ছে ব্রাহ্মণ্য সংস্কৃতির পুষ্টি সাধন করা, যার ফলে ভগবত চেতনার উন্মেষ হয়, মানব সমাজের সর্বাঙ্গীন যে সাফল্য সেটা সাধিত হয়। আমরা যদি পৃথিবীতে শান্তি এবং সমৃদ্ধি চাই, তাহলে আমাদের এই শ্লোকটির তাৎপর্য আমাদেরকে শিক্ষা লাভ করতে হবে। গৌরক সংরক্ষণের প্রচেষ্টা অবশ্যই করতে হবে। চতুর্থ শ্লোকে বলছেন, ঋষিপুত্রের অভিশাপ সংবাদ শুনে রাজা তাকে উত্তম বলে গ্রহণ করেছিলেন। রাজা যখন এইভাবে অনুশোচনা করেছিলেন, তখন তিনি সংবাদ পেলেন যে ঋষিপুত্র অভিশাপের ফলে তক্ষক দংশনে অচিরে তার মৃত্যু হবে। রাজা সেই সংবাদটি শুনে সমাচার বলে মনে করেছিলেন, কারণ তার ফলে জাগতিক বিষয়ের প্রতি তার বৈরাগ্য উৎপন্ন হবে। এই জড়জগতে যারা দারিদ্রগ্রস্ত, তারা সমৃদ্ধিশালী ব্যক্তি থেকে অধিক ভাগ্যবান। ভগবত ভক্তরূপে তিনি বুঝতে পেরেছিলেন যে সেই ব্রাহ্মণ বালক যদিও অজ্ঞানী বশীভূত হয়ে তাকে অভিশাপ দিয়েছিল, প্রকৃতপক্ষে তা ছিল তার প্রতি আশীর্বাদ স্বরূপ। কেননা তার ফলে তিনি সামাজিক এবং রাজনৈতিক উভয় প্রকার জড়জাগতিক যে বন্ধনের প্রতি তিনি অনাসক্ত হতে পেরেছিলেন। মহারাজ পরীক্ষিত মুনির কাছে গিয়ে ক্ষমা ভিক্ষা, কিন্তু শমিক ঋষি এত অনুতাপের সঙ্গে রাজার আসন্ন মৃত্যুর সংবাদটি তিনি পাঠিয়েছিলেন যে তিনি তার উপস্থিতির দ্বারা মুনিকে তার লজ্জা দিতে চাননি। পরীক্ষিত মহারাজ ছিলেন অত্যন্ত ভাগ্যবান, কেননা তার আসন্ন মৃত্যুর কথা 7 দিন আগেই তিনি জানতে পেরেছিলেন। এর চেয়ে আর মহাভাগ্যবান কে হতে পারে? কিন্তু সাধারণ মানুষের পক্ষে মৃত্যু যদি অবশ্যম্ভাবী হয়, কখনো যে সে তার মৃত্যু হবে সে কথা সে জানতে পারত না। তো সরকারের অবশ্যই কর্তব্য হচ্ছে এই 3টি আদর্শের উন্নতির জন্য রাজস্ব ব্যয় করা, জনসাধারণের মৃত্যুকে জয় করার শিক্ষা লাভ করতে হবে। যেমন ব্রাহ্মণ্য সংস্কৃতি, ভগবত চেতনা, গোরক্ষা। শৌমিক মুনি তার শিষ্য গৌরমুখ দ্বারা এই অভিশাপের সংবাদটি তিনি মহারাজ পরীক্ষিতের নিকট প্রেরণ করলেন। পরীক্ষিত গঙ্গার তীরে পায় উপবেশনে শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মের সেবার সর্ববিধ পুরুষোত্তম সারাতিসার জেনে মহারাজ পরীক্ষিত আত্ম উপলব্ধি অন্য সমস্ত পন্থা পরিত্যাগ করে আর সেই শ্রীকৃষ্ণের পাদপদ্মে তার চিত্ত একাগ্র করার জন্য তিনি সুরধনীর গঙ্গার তীরে পায়ে উপবেশন করলেন। তো মহারাজ পরীক্ষিতের মতো ভক্তের কাছে কোনো জড়লোক, এমনকি এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক ব্রহ্মলোক পরমেশ্বর ভগবানের আদিপুরুষ শ্রীকৃষ্ণের ধাম বৃন্দাবনের মতো বাঞ্ছনীয় নয়। ভাগীরথীর মহিমা, যে সুরধনী শ্রীকৃষ্ণের চরণ রেণু মিশ্রিত তুলসীর সংস্পর্শে সর্ব উৎকৃষ্ট সলিল রাশি বহন করছে, আর যিনি মহাদেব পর্যন্ত দেবতার অন্তর এবং বাহিরে পবিত্র করেন, মৃত্যু নিকট জেনে কোনো মানুষ এই পবিত্র ভাগীরথীর সেবা না করে। গঙ্গা ও যমুনা নদী, সাধারণতভাবে বলা হয় যে মহারাজ পরীক্ষিত গঙ্গার তীরে গিয়েছিলেন, কিন্তু শ্রীল জীব গোস্বামীর মতে তিনি যমুনার তীরে গিয়েছিলেন। ভৌগোলিক অবস্থান বিচার করলে শ্রীল জীব গোস্বামীর উক্তিটি সঠিক বলে মনে হয়। সাধারণত বলা হয় যে পরীক্ষিত মহারাজ তিনি গঙ্গার তীরে গিয়েছিলেন, কিন্তু শ্রীল জীব গোস্বামীর মতে তিনিও যমুনার তীরে গিয়েছিলেন। ভৌগোলিক অবস্থান বিচার করলে শ্রীল জীব গোস্বামীর উক্তিটি সঠিক বলে মনে হয়। আর পবিত্রতার বিচারে শ্রীকৃষ্ণের সঙ্গে সরাসরি যুক্ত থাকার ফলে যমুনা নদীর গঙ্গার থেকে অধিক পবিত্র। আর এই পৃথিবীতে তার অপ্রাকৃত লীলাবিলাস শুরু থেকেই ভগবান যমুনা নদীকে পবিত্র করেছিলেন। গঙ্গা থেকে যমুনার সঙ্গে ভগবানের সংস্পর্শ অধিকতর। বরাহ পুরাণ থেকে উদ্ধৃতি দিয়ে
শ্রীল জীব গোস্বামী বলছেন যে গঙ্গা ও যমুনা জলের মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু গঙ্গার জল যখন শতগুণ পবিত্র হয় তখন তার নাম হয় যমুনা। গঙ্গার তীরে উপবেশন আনতে আমরণ অনশনে ব্রত এবং শান্ত ভাব গ্রহণ করে শ্রীকৃষ্ণের পাদপদ্মে আত্মনিবেদন করলেন পরীক্ষিত মহারাজ, যা সপ্তম শ্লোকে বলছেন এ অধ্যায় পাণ্ডবদের উপযুক্ত বংশধর। পরীক্ষিত মহারাজ তখন স্থির করেছিলেন যে গঙ্গার তীরে উপবেশন করে আমরণ তিনি অনশন করেন। মুক্তিদাতা ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে নিজেকে সম্পূর্ণরূপে তিনি নিবেদন করেছিলেন। তাই সব রকম আসক্তি এবং সঙ্গ পরিত্যাগ করে তিনি মুনিদের মতো শান্ত ভাব অবলম্বন করেছিলেন। তাৎপর্যের দিক থেকে বলা যায় শ্রী পাদপদ্মের আশ্রয় সকল সমস্ত পাপ থেকে, এমনকি ব্রাহ্মণের প্রতি কোনো রাজার অপরাধ থেকে মুক্ত করতে পারে। জড়জগতের অবস্থা এমন যে ইচ্ছাকৃতভাবে অথবা অনিচ্ছাকৃতভাবে পাপ আচরণ হয়ে যায়। তার একটি জ্বলন্ত উদাহরণ হচ্ছে নিষ্পাপ এবং পুণ্যবান রাজা পরীক্ষিত মহারাজ স্বয়ং কোনো দোষ না করতে চাইলেও তিনি এক অপরাধের শিকার হয়ে পড়েছিলেন। সিদ্ধান্ত হলো যে স্বেচ্ছায় বা জ্ঞাতসারে জীবনে কোনো পাপ করা উচিত নয়। সর্বক্ষণ অবিচলিতভাবে পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মে ধ্যান করা কর্তব্য। ভগবত ভক্ত ঘটনাক্রমে কোনো অপরাধ করে ফেললে ভগবান সেই শরণাগত ভক্তকে সমস্ত পাপ থেকে রক্ষা করেন। আর সেই সব কথা শাস্ত্রে প্রতিপন্ন করা রয়েছে। ভাগবতের একাদশ স্কন্ধে পঞ্চম অধ্যায় 42 নং শ্লোকে বলছেন, স্বপাদমূলম ব্রজন্তা প্রিয়সম, তো হরি তিনি সকল পাপ তাকে মুক্ত করে দেন। সমবেত ঋষিদের নিকট পরীক্ষিত মহারাজের আদান প্রদান বার্তা, যা 8 থেকে 24 নং শ্লোকের মধ্যে বর্ণনা করছেন যে তীর্থ ভ্রমণ চলে, তীর্থস্বরূপ মুনিদের তথায় আগমন। সেই সময় ভুবন ভাবন মহানুভাব মুনিরা তার শিষ্য সহ সেখানে এসে উপস্থিত হলেন। সাধুরা স্বয়ং তীর্থস্বরূপ, আর তারা তীর্থ গমন চলে তীর্থ সকলকে পবিত্র করে। মহানুভাব মুনি ঋষি এবং নৃপতি বর্গের আগমন। মহারাজ পরীক্ষিত যখন তার গঙ্গার তীরে উপবেশন করেছিলেন তখন সেই সংবাদ ব্রহ্মাণ্ডে সর্বত্র ছড়িয়ে পড়েছিল। আর তখন সেই ঘটনা উপলব্ধির মহানুভাব মুনিরা তীর্থ ভ্রমণ চলে সেখানে এসে উপস্থিত হয়েছিলেন। প্রকৃতপক্ষে তারা মহারাজ পরীক্ষিতের সঙ্গে সাক্ষাৎ করার জন্য সেখানে এসেছিলেন, তীর্থ স্নান করার জন্য নয়। কেননা তারা সকলেই তীর্থস্থান পবিত্র করে ক্ষমতা সম্পন্ন ছিলেন। সাধারণ মানুষ তীর্থ করতে যায় সমস্ত পাপ থেকে মুক্ত হওয়ার জন্য, আর তাই তীর্থস্থানগুলো মানুষের পাপের পরাক্রান্ত হয়ে পড়ে। কিন্তু সাধুরা যখন সেই সমস্ত বারাক্রান্ত তীর্থস্থানগুলিতে যান তখন তার উপস্থিতির ফলে তীর্থস্থানগুলো পবিত্র হয়ে যায়। তারা পূর্বে অনুভব করতে পেরেছিলেন যে সেখানে শুকদেব গোস্বামী শ্রীমদ্ ভাগবত কীর্তন করবেন। তীর্থ পবিত্র করিতে করে তীর্থ ভ্রমণ, আর সেই স্থলে নিষ্ঠা রয়ে সাংসারিক জন, যা চৈতন্য চরিতামৃতের মধ্য লীলায় বর্ণনা করা হয়েছে। ভাগবতে প্রথম স্কন্ধের 13 অধ্যায় 10 নং শ্লোকে ভবধি ধাবকতা বলছেন। তো আগত মুনিদের পরিচয়, যা প্রথম স্কন্ধের 19 অধ্যায় 9 থেকে 10 নং শ্লোকে সেখানে বলছেন যে পরীক্ষিত মহারাজের সেই পায়ে উপবেশনে গঙ্গার তীরে মহাত্মা মুনিরা এসেছিলেন। তাদের পরিচয় কি, তারা কারা এসেছিলেন? অত্রি মুনি এসেছিলেন, বশিষ্ঠ মুনি এসেছিলেন, ছেবন শরধান, অরিষ্ট নেমি, ভিগু, পরাশর, বিশ্বমিত্র, পরশুরাম, উত্তত্ত, ইন্দ্র প্রমোদ, উদ্যবাহু, মেধাতিথি, দেবল, আশিষ্ঠেষণ, ভারদাস, গৌতম, পিপ্পল্লাদ, মৈত্রে, অর্ব, কর্ষ, কুম্ভজনী, দৈপান,
ভগবান নারদ প্রমুখ মহর্ষি ব্রহ্মাণ্ডের বিভিন্ন স্থান থেকে তারা সেখানে এসে উপস্থিত হয়েছিলেন। এছাড়া অন্য সকল দেবর্ষি, মহর্ষি, রাজর্ষি এবং কি অরুণ আদি ঋষিগণ সেখানে এসে উপস্থিত হয়েছিলেন। সমস্ত শ্রেষ্ঠ ঋষিদের দর্শন করে রাজা যথা বিধি পূজা করলেন এবং মস্তক দ্বারা ভূমি স্পর্শন করে তাদেরকে প্রণাম করেছিলেন। এটা হচ্ছে শিষ্টাচার। গুরুজনদের শ্রদ্ধা প্রদর্শন করে অবনমনত মস্তকে ভূমি স্পর্শ করার প্রথা অত্যন্ত সুন্দর শিষ্টাচার, যার ফলে সম্মানিত অতিথি হৃদয়ের অন্তঃস্থলে প্রসন্ন হন। মহা অপরাধী যদিও এই প্রকার শিষ্টাচার প্রদর্শন করে তাহলে তাকে ক্ষমা করে দেন। সকলকে প্রণাম করে বিনীতভাবে শ্রীয় প্রায় উপবেশনের অভিলাষ জ্ঞাপন করলেন পরীক্ষিত মহারাজ। সকলের যখন সুখী উপবেশন করলেন তখন রাজা তাদেরকে পুনরায় তিনি প্রণাম করলেন এবং বিনীত কৃতাঞ্জলি পুটে তার প্রায় উপবেশনের অভিলাষ কথাটা তিনি ব্যক্ত করলেন। যে কোনো সিদ্ধান্ত তা যতই গুরুত্বপূর্ণ হোক মহাজনদের দ্বারা অনুমোদিত হওয়া উচিত, তার ফলে সর্বসিদ্ধি লাভ হয়। এর থেকে বোঝা যায় যে তখনকার যে সমস্ত সম্রাট পৃথিবীর উপর আধিপত্য করতেন তারা কেউ দায়িত্বহীন স্বেচ্ছাচারী ছিলেন না। রাজ ও উবাস্য মহাত্মাদের কৃপায় আমরা মহাসৌভাগ্যবান। সেই ভাগ্যবান রাজা বললেন, আমরা যথার্থ মহাত্মাদের কৃপালাভের শিক্ষায় শিক্ষিত অত্যন্ত শ্রদ্ধাশীল রাজাদের মধ্যে সৌভাগ্যবান। সাধারণত আপনারা মনি ঋষিরা মনে করেন যে রাজকুল আবর্জনার মতো দুর্বর্জনীয়, কিন্তু ভক্তের প্রতি ভগবানের বিশেষ অনুগ্রহ। শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন, যখন ভগবত ধামে ফিরে যাওয়ার প্রত্যাশী তার পক্ষে বিষয় অথবা রাজাদের সঙ্গ করা আত্মহত্যা করার থেকে খারাপ। যারা ভগবানের সৃষ্টির বাহ্যিক সৌন্দর্যের দ্বারা আকৃষ্ট পরমার্থবাদী তাদের সঙ্গ করা উচিত নয়। মহারাজ পরীক্ষিত বুঝতে পেরেছিলেন যে সেখানে সমবেত সমস্ত মুনি ঋষিরা তার পিতামহ পাণ্ডবদের প্রতি অত্যন্ত সদয় ছিলেন, কারণ তারা ছিলেন মহান ভগবত ভক্ত। তার জীবনের অন্তিম সময়ে সমস্ত মহর্ষিদের সঙ্গ লাভ করেন তিনি অত্যন্ত কৃতজ্ঞতা অনুভব করেছিলেন। আর সেই প্রকার মহান ভক্তদের বংশধর হওয়ার ফলে তিনি গর্ব অনুভব করেছিলেন। ভগবত ভক্তের এই গর্ব জাগতিক সমৃদ্ধিজাত দর্প থেকে সম্পূর্ণ ভিন্ন। প্রথমটি বাস্তব কিন্তু অন্যটি মিথ্যা বা ব্যর্থ। বলা হয়েছে পরমেশ্বর ভগবানের সাপ রূপে আমাকে কৃপা করছেন। চিন্ময় ও জড়জগতের নিয়ন্ত্রণ পরমেশ্বর ভগবান ব্রাহ্মণের সাপরূপে আমাকে অত্যন্ত কৃপা করেছেন। আমি নিরন্তর গৃহের প্রতি আসক্ত ছিলাম, কিন্তু ভগবান আমাকে রক্ষা করার জন্য এমনভাবে সম্মুখে উপস্থিত হয়েছেন যে বয়ের বসে আমি এই জগতে বিরক্ত হব। মহারাজ পরীক্ষিত যখন পরম ভক্ত পাণ্ডবদের পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, ভগবানের সান্নিধ্য লাভের প্রতি আসক্ত হওয়ার শিক্ষা লাভ করেছিলেন, তথাপি তিনি দেখিয়েছিলেন যে সংসার জীবনে আকর্ষণ এত প্রবল যে তার থেকে মুক্ত করার জন্য ভগবানকে বিশেষ পরিকল্পনা করতে হয়েছিল। কোনো বিশেষ ভক্তের জন্য কেবল ভগবান প্রত্যক্ষভাবে তার এই প্রকার তিনি ব্যবস্থা করে থাকেন। মহারাজ পরীক্ষিত তাই মহর্ষির আগমনে পরমেশ্বর ভগবানের অনুগ্রহ প্রকাশ বলে মনে করেন, তিনি স্বাগতম জানিয়েছেন। রাজার প্রথম প্রার্থনা মৃত্যু ভয়শূন্যতা, রাজার একমাত্র বাসনা বিষ্ণু কথা শ্রবণ। হে ব্রাহ্মণগণ, আমাকে সম্পূর্ণরূপে আত্মসমর্পিত বলে গ্রহণ করুন এবং ভগবানের প্রতিনিধি মা গঙ্গা আমাকে সেই প্রকার স্বীকার করুন, কেননা আমি ভগবানের শ্রীপাদপদ্মে আমার হৃদয় ধারণ করেছি। এখন ব্রাহ্মণ তনয়ে প্রেরিত তক্ষক হোক আর কুহক হোক আমাকে দংশন করুন। আমার একমাত্র বাসনা যে আপনাদের সকলের নিকট ভগবান শ্রী বিষ্ণুর লীলাসমূহ শ্রবণ করা। তত্ত্ব বলছে শ্রী চৈতন্য রসামৃত সিন্ধু গ্রন্থের পূর্বভাগে তৃতীয় লহরী 21 শাখার সংখ্যায় ক্লান্তি উদাহরণের এই শ্লোকটি ধৃত হয়েছে। ক্লান্তি ক্রোধের কারণে উপস্থিতি হলে চিত্তের অকুব্ধ ভাব ক্লান্তি বলে, আর প্রাকৃত ক্ষোভ যার ক্ষোভ নাহি রয়, যা চৈতন্য চরিতামৃতে বর্ণনা। ভগবান শ্রী গৌর সুন্দর ভক্তভাব অঙ্গীকার করে তিনি তার সন্ন্যাস লীলার পূর্বে জৈনিক বিপ্র প্রদত্ত অভিশাপকে আনন্দ বরে তিনি গ্রহণ করেছিলেন।
যা আদি লীলায় বর্ণনা করা রয়েছে। সংসার সুখ তোমার হোক বিনাশ, আর সাপ শুনি মহাপ্রভুর হইল উল্লাস। তো রাজার দ্বিতীয় প্রার্থনা ছিল পরবর্তী জন্মে কৃষ্ণ আসক্তি, ভক্ত সঙ্গ এবং সর্বজীবের মৈত্রীভাব। আমি সমস্ত ব্রাহ্মণদের প্রণতি নিবেদন করছি, পুনরায় প্রার্থনা করছি যে যদি আমাকে আবার এই জগতে জন্মগ্রহণ করতে হয়, তবে যেন অনন্ত ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমার পূর্ণ আসক্তি থাকে, আমি যেন সর্বদা তার ভক্তের সঙ্গ লাভ করতে পারি, সমস্ত জীবের প্রতি যেন আমার মৈত্রী ভাব থাকে। ভক্ত যদি কারো শত্রু নন, তথাপি তিনি অভক্তের সঙ্গ করতে চান না, তিনি কেবল ভক্তের সঙ্গের অভিলাষী। তা সম্পূর্ণরূপে স্বাভাবিক, কেননা সমভাবাপন্ন মানুষের মধ্যে কেবল মৈত্রী সম্ভব। মহারাজ পরীক্ষিত নিশ্চিতভাবে ভগবানের কাছে ফিরে যাচ্ছিলেন, কিন্তু তিনি যদিও ভগবানের কাছে ফিরে না যেতেন, তিনি এমন জীবন প্রার্থনা করেছিলেন যা হচ্ছে এই জগতের সর্বশ্রেষ্ঠ স্থিতি, যাকে বলা হয় ভগবানের শুদ্ধ ভক্তের প্রার্থনা হচ্ছে কীট জন্ম হোক যথা তুয়া দাস, বহির্মুখী ব্রহ্ম জন্মে নাহি আস। পুত্রের হাতে রাজ্যভার ন্যস্ত করে রাজা গঙ্গার তীরে উপবেশন করলেন। সম্পূর্ণরূপে আত্মসংযত মহারাজ পরীক্ষিত তার পুত্রের হাতে রাজ্যভার ন্যস্ত করে গঙ্গার দক্ষিণ তীরে পূর্ণ কুশালে উত্তরমুখী হয়ে তিনি উপবেশন করলেন। গঙ্গাকে সমুদ্র পত্নী বলা হয়। মূল সহ কুহস নির্মিত আসনকে শুদ্ধ বলে বিবেচনা করা হয়, আর সেই মূলগুলো যখন উত্তরমুখী হয় তখন তাকে পবিত্র বলে বিবেচিত হয়। উত্তর দিকে মুখ করে বসা পারমার্থিক সিদ্ধি লাভের অত্যন্ত অনুকূল। মহারাজ পরীক্ষিত যখন এইভাবে পায়ে উপবেশন করলেন, তখন স্বর্গের দেবতারা তার কার্যের প্রশংসা করে পুষ্প বৃষ্টি এবং দুন্দুভি বাজাতে লাগলেন। কেউ যখন ভগবত ধামে ফিরে যান, তখন দেবতারা অত্যন্ত আনন্দিত হন। ভগবত ভক্তের প্রতি সর্বদা তারা প্রসন্ন, তাদের আদি দৈবিক শক্তির দ্বারা সর্বোত্তভাবে ভগবত ভক্তের সাহায্য করেন, আর সেই কার্যকলাপের প্রতি তাদের প্রসন্ন হন। ভগবান দেবতা পৃথিবীর ভগবত ভক্তের মধ্যে পূর্ণ সহযোগিতার একটি অদৃশ্য শৃঙ্খল রয়েছে। সাধু সাধু বলে ঋষিগণে অনুমোদন করছেন। সেখানে সমবেত সমস্ত ঋষিরা মহারাজ পরীক্ষিতের সংকল্পের প্রশংসা করছেন, সাধু সাধু বলে অনুমোদন করছেন। ঋষিরা স্বভাবত সাধারণ মানুষের কল্যাণ সাধনের উন্মুখ, কারণ তারা পরমেশ্বর ভগবানের সমস্ত গুণে গুণান্বিত। তাই তারা মহারাজ পরীক্ষিতকে দেখে অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন, আর এইভাবে ভেবেছিলেন যে ভক্তিস্তরে উন্নীত হলে জীবের স্বাভাবিক সৌন্দর্য বর্ধিত হয়। এই প্রকার ঋষিরা স্বাভাবিক সাধারণ মানুষের কল্যাণ সাধনের প্রয়াসী। যখন তারা পরীক্ষিত মহারাজের মতো ভক্তকে ভগবত ভক্তির প্রতি অগ্রসর হতে দেখেন, তখন তারা আনন্দের আর সীমাতা রইল না। তাদের যথাশক্তি আশীর্বাদ প্রদান করলেন। ভগবত ভক্তির মঙ্গলজনক স্বর্গের দেবতা মহর্ষি, এমনকি স্বয়ং ভগবান পর্যন্ত ভক্তের প্রতি প্রসন্ন হন। ফলে ভক্তের কাছে সবকিছু মঙ্গল হয়ে যায়, ভগবত ভক্তি মার্গের সমস্ত বিঘ্ন দূর হয়ে যায়। ঋষিরা বললেন, আপনার সিংহাসন ত্যাগ আশ্চর্যজনক নয়। ঋষিরা বললেন, হে ভগবান শ্রীকৃষ্ণের নিষ্ঠাপরায়ণ অনুসারীগণ, পাণ্ডুর বংশীয় রাজস্বী কুল তিলক, আপনি যে পরমেশ্বর ভগবানের নিত্য সাধিত লাভের জন্য বহু রাজাদের রাজ্য মুকুট সুশোভিত আপনার সিংহাসন পরিত্যাগ করেছেন, এটা তো আশ্চর্য হওয়ার কিছু নেই। রাষ্ট্রের প্রশাসনিক পদে অধিষ্ঠিত মূর্খ রাজনীতিবিদরা মনে করে যে তাদের যে সেই অস্থায়ী পদটি হচ্ছে জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। তাই তারা জীবনের অন্তিম সময় পর্যন্ত সেই পদটি আঁকড়ে ধরার চেষ্টা করে। তারা জানে না যে জীবনের সর্বোচ্চ প্রাপ্তি হচ্ছে মুক্তি লাভ করে ভগবত ধামে ভগবানের নিত্য পার্শ্বদ হওয়া। ভগবানের ভক্ত কখনো জড়জাগতিক জীবনের ঝাঁকজমক দ্বারা মোহিত হন না। প্রকান্তরে তারা জড়জাগতিক মায়িক অনিত্য বস্তুসমূহের প্রতি অনাসক্ত থেকে নিরপেক্ষভাবে জীবনযাপন করেন। পরীক্ষিতের যে ভগবত ধামে প্রত্যাবর্তন পর্যন্ত ঋষিদের সেখানে অবস্থান করার সংকল্প করলেন। যতক্ষণ পর্যন্ত ভগবানের শ্রেষ্ঠ ভক্ত পরীক্ষিত সমস্ত জড় জগতের কুলুষ মুক্ত হচ্ছেন না, সর্বপ্রকার সুখ থেকে পূর্ণরূপে মুক্ত হয়ে পরম ধামে ফিরে না যান, ততক্ষণ পর্যন্ত তারা সেখানে প্রতিজ্ঞা করবেন। এইরকম বলছেন। পাণ্ডব কাজের প্রশংসা, পাণ্ডবদের যে কর্ম করেছিলেন সেই প্রশংসাটা বংশ পরাশক্রমে এসেছে। ভগবান কোন মহান ভক্ত যখন এই জগৎ থেকে চলে যান,
তখন সুখ করা উচিত নয়। কেননা ভগবত ভক্ত ভগবত ধামে ভগবানের কাছে ফিরে যান। তবে দুঃখের বিষয় হচ্ছে এটাই, এইরকম একজন মহান ভক্ত আমাদের দৃষ্টিপথের অন্তরালে চলে যান। আমাদের এই জড়জগতের চক্ষুর দ্বারা ভগবত দর্শন যেমন বিরল, ভগবানের মহান ভক্ত দর্শনে তেমনি বিরল। তাই মহর্ষিরা স্থির করেছিলেন পরীক্ষিত মহারাজ অন্তিম সময় পর্যন্ত তারা সেখানে প্রতীক্ষা করবেন। পরীক্ষিত মহারাজের ভগবত ধামে প্রত্যাবর্তন পর্যন্ত ঋষিরা সেখানে অবস্থান করার সংকল্প করেছিলেন। ঋষিরা যা বলেছিলেন তা অত্যন্ত শ্রুতিমধুর, গভীর, তাৎপর্যপূর্ণ, অর্থপূর্ণ এবং পূর্ণরূপে সত্য ছিল। শুনে মহারাজ পরীক্ষিত শ্রীকৃষ্ণের কার্যকলাপ শুনবার অভিলাষে আর সেই মহর্ষিদের অভিনন্দন জানিয়ে বলতে লাগলেন, ঋষিদের স্বভাব অপরের প্রতি অনুগ্রহ। রাজা বললেন, হে মহর্ষিগণ, আপনারা সকল অত্যন্ত কৃপাবশত ব্রহ্মাণ্ডের সমস্ত দিক থেকে এখানে এসেছেন। আপনারা সকলে ত্রিভুবনের ঊর্ধ্বে বিরাজমান মূর্তি বেদ সমূহের মতো, কেননা অপরের প্রতি অনুগ্রহ করাই আপনার স্বভাব। এছাড়া এ জীবনে অথবা পরবর্তী জীবনে আপনাদের কোনো স্বার্থ নেই। জড়জগতের সমস্ত গুণগুলো ভগবানের গুণের 78% পর্যন্ত জড়াশক্তির দ্বারা আচ্ছন্ন। ঠিক যেমন কখনো কখনো সূর্য মেঘের দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ে, সূর্যের স্বাভাবিক দীপ্তির যে তুলনায় আচ্ছাদিত সূর্যের শক্তি যেমন ক্ষীণ, তেমনি জড়জগতে বদ্ধ আপত্তির জীবের মধ্যে সেই সমস্ত গুণাবলী প্রায় লুপ্ত হয়ে যায়। এই জড়জগতের ঈর্ষিত কিছু নেই, চিন্ময় জগতে তারা স্বয়ং সম্পূর্ণ। জড়জগতের দুঃখ দুর্দশা মায়াচ্ছন্ন জীব পুনরুদ্ধার করার জন্য তাদের আর কিছুই করণীয় নেই। পরীক্ষিতের প্রশ্ন ছিল সেই রাজসভায়, হে বিশ্বভাজন ব্রাহ্মণগণ, আমি এখন আপনাদের কাছে আসন্ন কর্তব্য সম্বন্ধে জিজ্ঞাসা করছি, দয়া করে যথাযথভাবে বিচার করে আমাকে বলুন, সমস্ত পরিস্থিতি প্রতিটি মানুষের, বিশেষ করে যে মানুষ মরণ উন্মুখ, তাদের কর্তব্য কি, মানুষের অবশ্যই কর্তব্য কি, এই বিষয়ে তিনি প্রশ্ন করেছিলেন। তো এই মহর্ষির কাছে যে দুইটি প্রশ্ন উপস্থাপন করেছিলেন, প্রথমটি হচ্ছে সর্ব অবস্থায় প্রতিটি মানুষের কি কর্তব্য, আর দ্বিতীয়টি হচ্ছে মরণ সম্পন্ন মানুষের অবশ্যই কর্তব্য কি। তো মহারাজ পরীক্ষিত এই দুইটি শুকদেব গোস্বামীর আগমনের ঠিক পরেই করেছিলেন। বিশেষ করে সমগ্র শ্রীমদ্ ভাগবত দ্বিতীয় স্কন্ধে থেকে শুরু করে দ্বাদশ স্কন্ধ পর্যন্ত এই দুইটি প্রশ্নের আলোচনাই করা হয়েছিল। সবাই শুকদেব গোস্বামীর আগমন, তখন ব্যাসদেবের শক্তিমান পুত্র যথশ্চক্রমে পৃথিবী পর্যটন করতে করতে সেখানে এসে উপস্থিত হন। তিনি ছিলেন বহির্বিশ্বের উদাসীন কোনো এক আশ্রমের বিশেষ চিহ্নবিহীন আত্মারাম অবধূত বেশধারী। তাকে পাগল ভেবে নারী বালকেরা বেষ্টন করত। ভগবান শব্দটি কখনো কখনো শুকদেব গোস্বামীর মতো ভগবানের মহান ভক্তদের ক্ষেত্রে প্রয়োগ করা হয়। এই প্রকার মুক্ত পুরুষের জাগতিক বিষয়ে উদাসীন, কেননা তারা ভগবত ভক্তিতে প্রভাবিত, তারা আত্মতৃপ্ত। পরীক্ষিত মহারাজ প্রশ্ন থেকে বোঝা যায় সেখানে সমবেত ঋষিদের মহর্ষিরা তাদের কর্তব্য সম্বন্ধে একমত হতে পারেননি। চিকিৎসকের মধ্যে যেমন কখনো কখনো মতভেদ হয়, তেমনি ঋষিদের মধ্যেও নিরাময়ের ক্ষেত্রে তাদের পন্থা সম্বন্ধে মতভেদ হয়েছিল। সকল মুনিদের মধ্যে যাগ যোগ্য তপস্যা দান আদি ব্যবস্থার একমতের অভাব হলে তখন সেই শুকদেব গোস্বামীর আগমন হলো। শুকদেব গোস্বামী দেহসুষ্ঠব্য ব্যাসদেবের সেই পুত্রের বয়স ছিল 16 বছর। তার চরণ, হাত, জঙ্ঘা, বাহু, স্কন্দ, কপল, দেহের অন্যান্য সমস্ত অঙ্গগুলো অত্যন্ত সুন্দরভাবে গঠিত ছিল। তার চোখ দুটি ছিল অত্যন্ত সুন্দর এবং আকর্ণ বিস্তৃত। তার নাসিকা ছিল উন্নত, কান দুইটি ছিল এক মাপের, মুখমণ্ডল ছিল অত্যন্ত আকর্ষণীয়, তার কণ্ঠদেশ ছিল অত্যন্ত সুগঠিত শঙ্খের মতো। শ্রদ্ধা সম্পদে ব্যক্তির বর্ণনা চরণ থেকে শুরু হয়, আর সে চিরাচরিত সম্মানজনক প্রথা শুকদেব গোস্বামীর ক্ষেত্রে পালন করা হয়েছিল। মানুষকে সম্মান করা হয় তার বয়সের জন্য নয়, তার কর্মের জন্য। বয়সে প্রবীণ না হলেও কেউ তার অভিজ্ঞতায় প্রবীণ হতে পারে। তার কণ্ঠে অধোভাগে অস্তিত্ব মাংসের দ্বারা আবৃত, বক্ষস্থল বিশাল সমুদ্র, উন্নত নাভিমণ্ডল, গভীর আবর্তনে উদর ত্রিবেণী রেখায় অঙ্কিত এবং তার বাহু দীর্ঘ এবং কুঞ্চিত কেশধাম, তার মুখমণ্ডলের উপর ইতস্থিত বিকর্ণ দিকসমূহ, তার বস্ত্র অঙ্গ কান্তি অমরোত্তম শ্রীকৃষ্ণের মতো অতি রমণীয়।
তো সমবেত ঋষিগণের কর্তৃক সুখদেব গোস্বামীকে সম্মান প্রদর্শন করলেন। তার অঙ্গ কান্তি শ্যাম বর্ণ, নবযৌবন জনিত অত্যন্ত সুন্দর। তার দেহের সৌন্দর্য, মধুর হাসি রমণীদের কাছে ছিল, রমণী ছিল। তো যদিও তিনি তার স্বাভাবিক মহিমা লুকাবার চেষ্টা করেছিলেন, কিন্তু সেখানে উপস্থিত মহর্ষিরা তার বিশেষ লক্ষণ বিচার করে পটু এবং তাকে মহাপুরুষ রূপে চিনতে পেরে তারা আসন থেকে উঠিয়ে তাকে সম্মান প্রদর্শন করেছিলেন। পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে স্বাগতম জ্ঞাপন করলেন। পরীক্ষিত কর্তৃক সুখদেব শ্রদ্ধা এবং শ্রেষ্ঠ আসন প্রদান করে স্বাগতম জানালেন। মহারাজ পরীক্ষিত শ্রী বিষ্ণুর কর্তৃক রক্ষিত হওয়ার ফলে বিষ্ণু রাত নামে পরিচিত ছিল। অবনবত মস্তকে তার মুখ্য অতিথি সুখদেব গোস্বামী স্বাগতম জানালেন। তখন সুখদেব অনুগামী নির্বুধ বালক বালিকার দূরে পলায়ন করল। সুখদেব গোস্বামী সকলে শ্রদ্ধা গ্রহণ করে শ্রেষ্ঠত আসন উপবেশন করলেন। সুখদেবকে কেন্দ্র করে সবার অপূর্ব সভা হলো। সেই সভায় ব্রহ্মর্ষি, রাজর্ষি, দেবর্ষি পরিবৃত হয়ে মহা বীর্যবান সুখদেব তখন গ্রহ নক্ষত্র তারকা রাজিতে পরিবেষ্টিত চন্দ্রের মতো অতি অপূর্ব শোভা ধারণ করলেন। এবং সুখদেব গোস্বামী কোনো ব্রহ্মর্ষি ছিলেন না, রাজর্ষিও ছিল বা দেবর্ষিও ছিলেন না। তিনি নারদ, ব্যাসদেব, পরশুরামের মতো ভগবানের অবতারও ছিলেন না। তথাপি তিনি সেখানে সর্বোচ্চ সম্মান লাভ করেছিলেন। তা থেকে বোঝা যায় এই জগতে ভগবানের ভক্ত ভগবানের থেকে অধিক সম্মান পেয়ে থাকেন। তাই সুখদেব গোস্বামীর মতো ভক্তের মহিমা কখনো কম করে দেখা উচিত। সুখদেবকে প্রণীতিপাদের পর পরীক্ষিত বিনম্রে তিনি প্রশ্ন করেছিলেন। তখন মুনিবর সুখদেব গোস্বামীর প্রশান্ত চিত্তে উপবেশন করলেন এবং তার বৃদ্ধি অত্যন্ত তীক্ষ্ণ। তিনি নিঃসংকোচে সমস্ত প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। পরম মহাভাগবত পরীক্ষিত মহারাজ তখন তার কাছে এসে তাকে অবনত মস্তকে প্রণতি নিবেদন করলেন এবং হাত জোড় করে সুমধুর সুরে তিনি প্রশ্ন করলেন। এবং সুখদেবের কাছে প্রশ্ন করার যে মুদ্রা পরীক্ষিত মহারাজ সেখানে অবলম্বন করেছিলেন, শাস্ত্রের নির্দেশ দেওয়া হয়েছে যে দিব্য জ্ঞান লাভের জন্য অত্যন্ত বিনীতভাবে সদ্গুরুর উপস্থিত হয়ে প্রশ্ন করতে হয়। গুরু শিষ্যের উভয় শ্রী গুরুদেব গোস্বামী এবং মহারাজ পরীক্ষিত শ্রীমৎ ভাগবতের মাধ্যমে সিদ্ধি প্রাপ্তি হবে। কৃতজ্ঞতা পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীর নিকট জিজ্ঞাসা করেছিলেন যে পরীক্ষিত কর্তৃক যে সুখদেব গোস্বামীর মহিমা বর্ণনা করা হয়েছিল। ভাগ্যবান রাজা পরীক্ষিত, হে মহাব্রাহ্মণ, আপনি কৃপা করে আমার অতিথিরূপে উপস্থিতি হয়ে আমার তীর্থের মতো পবিত্র করেছেন। আপনার কৃপায় আমি আমার অযোগ্য ক্ষত্রিয় হওয়ার সত্ত্বেও ভক্তদের সেবা করার যোগ্যতা অর্জন করেছি। শুদ্ধ ভক্তের আগমনে গৃহস্থের পরম মঙ্গল হয়। তো শুদ্ধ ভক্তের দর্শনের প্রভাব, হে মহাযোগী, বিষ্ণুর সান্নিধ্য মতে যেন অসুররা বিনাশ প্রাপ্ত হয়, তেমনি আপনার দর্শনে মাত্র জীবের মহাপাতক তৎক্ষণাৎ নাশ হয়ে যায়। ভগবান তার ভক্তের পরিবারকে রক্ষা করেন। ভগবান কৃপায় শুদ্ধ ভক্তের দর্শন লাভ হয়। সুখদেব গোস্বামীর নিকট পরীক্ষিতের প্রশ্ন, মরণাপন্ন মানুষের কর্তব্য কি? আপনি পরম যোগী, ভক্তদের গুরু, আমি আপনার কাছে প্রার্থনা করছি আপনি সকলেই এবং বিশেষ করে যে মানুষ মৃত্যু আসন্ন তার সিদ্ধি লাভের পন্থা কি? যতক্ষণ পর্যন্ত মানুষ জীবনের পরম উদ্দেশ্য সাধনের জন্য ব্যাকুল না হয় ততক্ষণ পর্যন্ত সদ্গুরু শরণাগত হওয়া আবশ্যকতা থাকে না। গুরু কখনো গৃহস্থের অলংকার নয়। তো মানুষের কি করা উচিত আর কি অনুচিত, দয়া করে আমাকে বলুন। মানুষের কি শ্রবণ করা উচিত, কীর্তন করা উচিত, স্মরণ করা উচিত, না ভজন করা উচিত? আর তা যা করা উচিত নয় সেটাও আমাকে কৃপা করে বলুন। সাধু গৃহস্থের আদান প্রদান যে, হে মহাতেজা ব্রাহ্মণ, আপনার দর্শনে অত্যন্ত দুর্লভ। শোনা যায় যে সময়ের মধ্যে একটি গাভী দহন করা যায়। আপনি ততক্ষণও কোনো গৃহস্থের গৃহে অবস্থান করেন না। তো আদাসের খাঁটি দুধ একজন পরিণত বয়স্ক মানুষের দেহে ধারণের সমস্ত উপাদান সরবরাহ করে। ঋষিরা তাদের জীবন ধারণের জন্য কেবল দুধ গ্রহণ করেন। গৃহস্থের কর্তব্য হচ্ছে শিশুদের মতো সাধু সন্তানদের বরপোষণ করা। গৃহস্থের যথেষ্ট বুদ্ধিমান হওয়া উচিত। অতিথি রূপে আগত মহাত্মার কাছ থেকে পারমার্থিক উপদেশ গ্রহণ করা। বাজারে যা পাওয়া যায় সেই রকম কোনো বস্তু মূর্খতার মতো সাধুর
কাছে প্রার্থনা না করা গৃহস্থের উচিত। এইভাবে সাধু গৃহস্থের মধ্যে পারস্পরিক আদান প্রদান করতে হয়। শুকদেব গোস্বামীর উত্তর প্রদান করবেন। সুত গোস্বামী বললেন, রাজা পরীক্ষিত, মধুর সম্ভাষণে এইভাবে প্রশ্ন করার পর সেই ধর্মজ্ঞ মহাপুরুষ ভগবান ব্যাসনন্দন শুকদেব উত্তর দিতে তিনি শুরু করলেন, হরে কৃষ্ণ।